জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, একটা টাকা হারাম খায় নাই, কোনো মানুষকে কষ্ট দেয় নাই। অধ্যাপক গোলাম আজম, আল্লামা সাঈদী, মাওলানা নিজামী, কামরুজ্জামান, মুজাহিদ, মীর কাসেম আলী, কাদের মোল্লাদের মতো লোক, মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, মাওলানা আব্দুস সোবহান, মকবুল আহমদ, নাজির আহমদ, কত নাম বলবো, বারবার গ্রেফতার করে কারাগারে বৃদ্ধ বয়সে নিষ্ঠুর নির্যাতন করা হয়েছে। 5 জন নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। মিথ্যা মামলা, মিথ্যাবাদী, মিথ্যা সাক্ষী, মিথ্যা এজাহার, মিথ্যা ট্রাইব্যুনাল, মিথ্যা বিচারক, সাজানো রায় দিয়ে ইতিহাসের বর্বরতম জুডিশিয়াল কিলিং করে আমাদের নেতাদেরকে হত্যা করা হয়েছে। বিদেশ থেকে রায় লিখে দেওয়া হয়েছে। সেই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড হচ্ছে শেখ হাসিনা। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার বিচার। দুপুরে ভাতও খাওয়া জোটে নাই। কি ফেরাউনি স্বর্গ বানাইছিল, আমরা তো টের পাইতাম না। পরের দিন 6 তারিখ আমরা জেল থেকে বের হলাম। যখন এই খবর শুনলাম, জেলের ডেপুটি জেলার সুপার, জেলার সকলকে বললাম, বিএনপি আর আমরা জামাত নেতৃবৃন্দ যারা ওখানে ছিলাম কারাগারের ডিভিশনে, বললাম যে আপনারা টেলিফোন এনে দেন, আমরা এখন বাইরে কথা বলবো। তখন তো কারাগারের নিয়ন্ত্রণ আমাদের কাছে, আমরা যা বলি তাই হয়। 8টা 9টা টেলিফোন নিয়ে সুপার সাহেব হাজির। দুপুরবেলা ফোন দিতে লাগলাম, নেতৃবৃন্দ কোথায়, পরিবারের কি অবস্থা, তারা হাউমাউ করে কাঁদতে লাগলো। আমার মাকে আমি প্রথম ফোন দিলাম। ঢাকার বাসায় অসুস্থ মাকে নিয়ে এসেছিলাম। আমার কারাগারে থাকা অবস্থায় আব্বা ইন্তেকাল করলেন। মা আমার আব্বা হারিয়ে বড় ছেলের জন্য পেরেশান। মাকে বললাম তুমি আমার বাসায় চলো। মাত্র কয়দিন আগে মাকে আনলাম। 20 জুলাই রাত 2:30টার সময় আমার বাসা ঘেরাও করে মা কান্নাকাটি করতে লাগলেন, আমার ছেলে কয়দিন আগে জেল থেকে বের হলো, কেন তোমরা আজকে নিয়ে যাবা? আমি মাকে জড়ায় ধরে কপালে চুমু দিয়ে বলেছিলাম, মা এবার দেরি হবে না, তুমি দোয়া করো আমার জন্য। আমি যখন ফোন করলাম 5 আগস্ট লিখলে, মা তুমি কেমন আছো? মা আমাকে বলল, তোমাকে ধরার পরে আমাকে লোকেরা বলেছে তোমার ছেলে আবার জেলে গেছে, আর বেরোতে পারবে না। আমার মমতাময়ী অল্প শিক্ষিত মা আমাকে টেলিফোনে বলে, আমি তাদের বলেছি না, এই বাংলাদেশ নতুন করে স্বাধীন হবে, তারপর আমার ছেলেকে নিয়ে আমি খুলনায় যাব। আমি তো টেলিফোনে মার জবাব শুনে অবাক। আমার মা রাজনীতি বোঝে না, বৃদ্ধ, তার অন্তরে কি কথা আল্লাহ তৈরি করে দিলেন যে এই দেশ আবার নতুন করে স্বাধীন হবে আর আমার ছেলেকে নিয়ে আমি খুলনায় যাব। মাকে বললাম, মা তোমার দোয়া কবুল হয়েছে, আমি তাড়াতাড়ি আসবো বলেছিলাম, আমি চলে আসছি। তারপর আমি মাকে নিয়ে খুলনায় গেছি। প্রিয় গাজীপুরবাসী, দেশবাসীকে এই কথাগুলো আমি কেন বলছি? শুরুতে আমি বলেছি আমরা একটা কালো যুগ পার করেছি। হ্যাঁ, আমরা যদি কোনো অন্যায় করতাম, অপরাধ করতো, তাহলে মনকে বুঝ দেওয়া যেত। আল্লাহর এত প্রিয় নেক মানুষগুলোকে এই বৃদ্ধ বয়সে ফাঁসিতে জড়িয়ে ঝুলিয়ে তুমি ফাঁসি দিয়েছ, তোমার অন্তর কাঁপে নাই? আসমান কেঁপেছে, জমিন কেঁপেছে, বাংলাদেশ এবং দুনিয়ার সমস্ত আল্লাহ আল্লাহরা চোখের পানি ফেলেছে। আল্লাহর ঘরে কাবায় লুটিয়ে পড়ে আল্লাহর গোলামেরা সেজদা দিয়ে তোমার বিরুদ্ধে নালিশ করেছে। আল্লাহর আরশে সেই দোয়া হয়তো কবুল হয়ে গেছে।